নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৭৪তম পর্বে আপনাদের স্বাগত। এই অনুষ্ঠান আপনারা দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, দেখছেন সপ্তাহে ৬ দিন, সোম থেকে শনিবার রাত্রি ৯টার সময়, আর রবিবার রাত্রি ৯টার সময় থাকছে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পূর্ণ জীবন প্রসঙ্গ। আমরা কথামৃতর মধ্যে ছিলাম এবং আছি ১ জানুয়ারি ১৮৮৩ প্রসঙ্গে, যেদিনকে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের ঘরে উপস্থিত হয়েছেন কথামৃতকার, রয়েছেন প্রাণকৃষ্ণ বাবু, রয়েছেন শ্রীযুক্ত রাখাল চন্দ্র এবং কিছু দূরে হাজরা মহাশয়। এইরকম অবস্থায়, এইরকম ব্যক্তিদের উপস্থিতিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথা বলছেন, সেটি আমরা শুনে আসছি। আগের দিনে আমরা যতটা শুনেছি সেরকম জায়গা পর্যন্ত কি ছিল, সেখানে ছিল যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছিলেন ঈশ্বরের ইচ্ছের ওপরে সম্পূর্ণরূপে নির্ভর করার প্রসঙ্গ, এবং সেখানে ঝড়ের মুখে এঁটো পাতার কথা এইসব এসছিল। সেইখান থেকে আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ বলছিলেন যে আমি যন্ত্র, তিনি যন্ত্রী, তিনি যেমন করান তেমনি করি, যেমন বলান তেমনি বলি। এইগুলো বলতে বলতে ওই যে আমরা আগের দিন অর্থাৎ শনিবার দিন পর্যন্ত যতটা শুনেছিলাম, সেখানে ছিল যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছিলেন ঝড়ের এঁটো পাতা কখনো উড়ে ভালো জায়গায় গিয়ে পড়ল, কখনো বা ঝড়ে নর্দমায় গিয়ে পড়ল, ঝড় যেদিকে লয়ে যায়। এই পর্যন্ত পড়ার পরে আমরা দেখছি আজকে ঢুকছি যেখানে, সেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন তাঁতি বললে রামের ইচ্ছায় ডাকাতি হলো, রামের ইচ্ছায় আমাকে পুলিশে ধরলে, আবার রামের ইচ্ছায় ছেড়ে দিলে। এই গল্পটি শ্রীরামকৃষ্ণ অন্য জায়গায় বিশদে বলেছেন যে তাঁতি সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়ার পর দাওয়ায় বসে বিশ্রাম করছিল, এই সময় ডাকাতদের লোক কম পড়ায় তারা তাঁতিকে ধরে নিয়ে গেল, গিয়ে একজন লোকের বাড়িতে ডাকাতি করলো, করে এই তাঁতির মাথায় মোট চাপিয়ে নিয়ে চললো। এবার তাঁতিটি খুব ভগবত বিশ্বাসী ছিলেন। তো তারপরে কি হলো যে তাকে ওরকম নিয়ে যাচ্ছে, পরের দিন এবার সে পুলিশের হাতে ধরা পড়লে, তা পুলিশের হাতে ধরা পড়তে তখন পুলিশ পরের দিন ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে তাকে প্রডিউস করলো। তো ম্যাজিস্ট্রেট সাহেবকে প্রডিউস করতে তিনি বললেন যে কি হয়েছিল বলো। তখন সে ওরকম ভাবে বলছে যে রামের ইচ্ছায় বসেছিলাম, রামের ইচ্ছায় ডাকাতেরা ধরলো, রামের ইচ্ছায় তারা ডাকাতি করে সেই মোট মাথায় বসিয়ে দিল। এই সব করতে করতে এখন রামের ইচ্ছায় হুজুরের সামনে হাজির করেছে। এই বলতে সে ম্যাজিস্ট্রেট বুঝতেই পারলেন যে এই ব্যক্তি খুব ভগবত পরায়ণকে ভুল করে ধরা হয়েছে বা এইরকম ভাবে ফেঁসে গেছে। তখন তিনি তাকে ছেড়ে দিলেন। তখন সে আবার বেরিয়ে তিনি বলছেন যে রামের ইচ্ছায় আমায় ছেড়ে দেওয়া হলো, এইরকম সব বলছে। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই গল্পটি বিশদে বলেছেন, এখানে উল্লেখ করলেন যে তাঁতি বললে রামের ইচ্ছায় ডাকাতি হলো, রামের ইচ্ছায় আমাকে পুলিশে ধরলে, আবার রামের ইচ্ছায় ছেড়ে দিলে। তো ওই যে ভগবানের উপরে পূর্ণ নির্ভরতা, এই গল্পের মধ্যে, এই দৃষ্টান্তের মধ্যে ইঙ্গিত থেকে যাচ্ছে যে তিনি কোনোটাতেই বিচলিত হচ্ছেন না। ওই যে ডাকাতেরা ধরে নিয়ে গেল, তাহলে বিচলিত হচ্ছে না মানে আমরা যদি ভাবি যে তাহলে কোনো প্রতিকার করবে না, সংসারী মানুষ কোনো প্রতিকারের চেষ্টা করবে না, সবসময় সে রামের ইচ্ছে বলে বসে থাকবে, তাহলে তো অন্যরকম হয়ে যাচ্ছে। যে একজনের ধরে যাক সন্তান পরীক্ষায় খারাপ ফল করেছে, সে বললে যে রামের ইচ্ছে খারাপ ফল করেছে, তাহলে সে সন্তানকে বকবে না। তো শ্রীরামকৃষ্ণ যে শিক্ষা দিচ্ছেন, ভারতবর্ষের ঐতিহ্যের মধ্যে যেটি ওতপ্রোত হয়ে রয়েছে, সেটি হচ্ছে যে হ্যাঁ নিশ্চয়ই তাকে বকবে, যেখানে যেখানে কোথাও কিছু একটা ব্যবস্থা নেওয়ার আছে, সংশোধনের আছে, সেখানে সেটার জন্য প্রযত্ন করবে, কিন্তু অতিরিক্ত ব্যস্ত হবে না যে না এটা না হলে আর হবেই না, বা যখন কিনা হচ্ছে না ঠিক মনে মতো, যে কিছুতেই হচ্ছে না, তখন অতিরিক্ত ব্যস্ত হয়ে যাবে না। সে তখন কিনা ঈশ্বরের ইচ্ছাতে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করবে। তার মানে সে তার সন্তানকে বকলো, উৎসাহ দিল, সে আবার চেষ্টা করলো, করেও দেখা গেল যে 1, 2, 3 বছরেও যে ফলাফলটা একটা জায়গার বেশি যেতে চাইছে না, তখন সেই ব্যক্তি, সে যে নিজের মতো চেষ্টা করেছে, যতক্ষণ পর্যন্ত তার চেষ্টা করবার
ভেতরে একটা প্রবণতা ছিল, ততক্ষণ পর্যন্ত চেষ্টা করেছে, সে তার কাজে কোনো ফাঁকি দেয়নি, সে অলস হয়নি। কিন্তু যখন দেখলো এটা হচ্ছে না, তখন ওই ফলাফলটা সম্পূর্ণ ঈশ্বরের উপর সমর্পণ করছে। অর্থাৎ যে ফলটা হলো, তার সন্তানকে সে তার মতো করে বলেছে, সন্তান তার মতো চেষ্টা করেছে, করে যে ফলাফলটা হচ্ছে, সেই ফলাফলটা ঈশ্বরের পায়ে সমর্পণ। যে তোমার ইচ্ছা মতো, তোমার অভিপ্রায় অনুমান করে আমি যেমন ভাবে কর্মটি করবার সেরকম ভাবে করেছি, এইবার ফলাফল যা হলো সেটা তোমার হাতে, তোমার হাতে বা তোমার শ্রী পাদপদ্মে সমর্পণ করে দিচ্ছি। যদি সন্তান খুব একটা ভালো, খুব বেশি উন্নতি করতে না পারে, তাহলেও সমর্পণ করে দেবে। আর এই বাবা মা সন্তানের মিলিত প্রচেষ্টার ফলে যদি অসাধারণ ফল হয়ে যায়, সে যদি শ্রেণীতে প্রথম হয়, তাহলে আবার এরকম করবে না যে ও সবাই মিলে খেটে আজকে লোককে চমকে দিলাম, তা নয়। ওই প্রথম হওয়ার যে আনন্দ, সেটিকেও ঈশ্বরের পাদপদ্মে সমর্পণ করবে, যে এই ফলাফল যা হয়েছে সব তোমারই পায়ে দিচ্ছি, তোমারই আজ্ঞাবহ হয়ে এই সমস্ত কিছু করা। তাঁতিকে যখন ধরে নিয়ে যাচ্ছে, তখন হচ্ছে ওই অবস্থা যে সেখানে আর কিছু করার নেই। তো ডাকাতরা যখন ধরে নিয়ে যাচ্ছে, তখন কিছু করবার নেই, সেই জন্য সে এবারে অত্যন্ত রকমের ব্যস্ত ট্যস্ত হয়ে একটা সাংঘাতিক কাণ্ড করছে না। তাহলে যখন পর্যন্ত করবার আছে ততক্ষণ পর্যন্ত মানুষ করবে, কিন্তু যেখানে করবার নেই, ওই যে আমরা বলছিলাম যে যদি খারাপ ফলটা সামান্য একটু উন্নত হয়, তখন সেটা ভয়ঙ্কর বাড়িতে চেঁচামেচি করে পাড়াপড়শি জেনে গেল, ওতে করে কিছু লাভ হবে না, আর এটা জীবনযাপনের পদ্ধতিও নয়। এইবার ওই ফলটা ঈশ্বরের পায়ে সমর্পণ করতে হবে, যেমনই হোক না কেন। তেমনি তাঁতিকে যখন ধরে নিয়ে যাচ্ছে, তখন আর তার কোনো বিকল্প নেই, করণীয় কিছু নেই, কর্তব্য কিছু নেই। সেইখানে ওই অবস্থাতে গিয়ে তখন সেটিকে ঈশ্বরেরই ইচ্ছায় হচ্ছে, এইভাবে করে তিনি সমর্পণ করছেন, ফল সমর্পণ করছেন বলেই তিনি এরকম নিশ্চিন্ত রয়েছেন। এটি একটি দিক। আরেকটি হচ্ছে যে যে কিনা এরকম ফল সমর্পণ করে, সে অন্তে সুখী হয়। অন্তে সুখী হয় মানে, এখানে একটা দৃষ্টান্ত দেওয়া হলো যে ম্যাজিস্ট্রেট তাকে ছেড়ে দিলেন, কিন্তু জগৎ জীবনের ক্ষেত্রে যে তাহলে মানুষের কোনো রোগ ভোগ কষ্ট কিচ্ছু হবে না, তাকে ওরকম সবগুলোর থেকে তাকে ছাড় পেয়ে যাবে সে, সেরকম বলা হচ্ছে না। কিন্তু যিনি ঈশ্বরের উপর সমস্ত কর্মের ফল সমর্পণ করেন, তার ভেতরে একটা অদ্ভুত রকমের আনন্দ হয়। যে কর্মের সঙ্গে যিনি আসক্তিতে জড়িত হয়ে না থাকেন, তার একটা ভেতর থেকে অদ্ভুত আনন্দ হয়। সেইটি হচ্ছে ধর্ম জীবন থেকে প্রাপ্ত আনন্দ, অধ্যাত্ম জীবন থেকে চয়ন করা আনন্দ। সেইটা আমাদের ভারতবর্ষের শাস্ত্রে বলা হচ্ছে। আর শ্রীরামকৃষ্ণ এখানে তাঁতির উদাহরণ দিয়ে ওটি আনছেন। এবং আগের দিন আমরা যে শুনেছিলাম ঝড়ের মুখে এঁটো পাতা হয়ে পড়ে থাকা, যে আমার নিজের সেখানে আর আলাদা করে কিছু বলবার নেই, এইরকম যে ভাব, আমার নিজের আলাদা করে কিছু করবার নেই, নিশ্চেষ্ট হয়ে বসে থাকছেন তখন, যখন কিনা কোনো বিকল্প নেই। এই বিকল্প নেই যখন, অথচ ঠিক যেমনটা প্রথমে ভেবেছিলাম তেমনটা মিলছে না, এইখানেই হচ্ছে প্রকৃত পরীক্ষা। যিনি ভগবানকে জেনে তত্ত্বকে অনুসরণ করে জীবন যাপন করছেন, তিনি ওইখানে শান্ত থাকেন। আর যিনি এখনো সেটি করে উঠতে পারেননি, তিনি অশান্ত হয়ে যান। এইটা হচ্ছে ঘটনা। স্বামী শারদানন্দজি মহারাজের জীবন আমরা গতকাল আলোচনা করেছি, তার মধ্যে একটি প্রসঙ্গে যাইনি সময়ের সংক্ষেপের জন্য। সেটি হচ্ছে যে মহারাজ যাচ্ছেন বাগবাজার থেকে বেলুর মঠে, সঙ্গে ডক্টর কাঞ্জিলাল রয়েছেন। তো ওই মাঝখানে ঝড় উঠেছে, এবারে নদীতে ঝড় ওঠাতে মহারাজ সেই ছিলিম টিলিম নিয়ে তার যেমন ভাবে তিনি তার নিজস্ব ভঙ্গিতেই রয়েছেন, আর একেবারে নৌকো ডুবে যায় আর কি, এরকম অবস্থা। তখন ডক্টর কাঞ্জিলাল ও একেবারে খুব কাছের মানুষের মতো করে তো সব মিশেছেন মহারাজ এদের সঙ্গে অন্তরঙ্গ ভাবে, তিনি এত রেগে গেলেন যে ওই ছিলিম টিলিম যা ছিল সে নিয়ে এবার জলে ফেলে দিলে, দিয়ে বললে যে এইরকম ঝড় উঠেছে আপনি নিশ্চিন্ত মনে বসে তামাক খাচ্ছেন, বলে জলে ফেলে দিল। তখন মহারাজ বলছেন যে এখনো তো কিছু হয়নি, তো তার আগেই কি নদীতে ঝাঁপ মেরে পড়তে হবে নাকি? এটি একটা অপূর্ব উদাহরণ যে ঝড় যখন উঠেছে তখন আর বিকল্প নেই। মানে মহারাজের জীবন থেকে যে দৃষ্টান্ত আসছে, আমরা আমাদের মতো যদি ভেবে নিই যে সেখানে মৃত্যু যদি থেকে থাকে, তাহলে ওখান থেকে আর বাঁচবার কোনো উপায় নেই। তাহলে কোনো উপায় যখন নেই, এই যে জায়গাটাতে যদি উপায় থাকতো, ধরা যাক যদি ওখানে একটা লাইফ সেভিং কিছু থাকতো, তাহলে নিশ্চয়ই সেটাকে নিয়ে একজন জলে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করতো। সেটা যদি না করতো, তাহলে বুঝতে হবে যে কি বোকা লোক নাকি,
একটা কিছু লাইফ সেভিং ইকুইপমেন্ট কিছু রয়েছে তো, তাহলে ওটাকে তাড়াতাড়ি করে খুলে নিয়ে তুই ঝাঁপিয়ে পড় জলের মধ্যে, তো তুই পড়ছিস না, যে করবে তাকে লোকে বকাবকি করবে। কিন্তু যখন ওই অপশনটা নেই, তখনই হচ্ছে পরীক্ষা, যে তাহলে এখানে আর বিকল্প নেই। সুতরাং এই যে জায়গাটা, যে নৌকোয় উঠেছিলাম একরকম ভাবে ভেবে টেবে নিয়ে, আমি আমার কর্তব্য অবহেলা করিনি, এরকম ঝড় উঠবে যদি আগে বুঝতাম তাহলে উঠতাম না, কিন্তু যখন ঝড়টা উঠে গেছে তখন আর এটা আমার হাতের মধ্যে নেই। এই অবস্থায় সম্পূর্ণটা ঈশ্বরের পায়ে দিয়ে দেওয়া। ওই যে উনি অত রেগে মেগে গিয়ে ছিলেন মিলিম সমস্ত ফেলে দিলেন, তাতে কি ঝড় কমে গেল? কিন্তু মানুষ যখন এরকম অশান্ত হয়ে যায়, মানুষকে কিছু আলাদা করে বলার নেই, যে তার এটা সংস্কারের মধ্যেই আছে, যে ছটফট ছটফট করছে, যে কি হবে কি হবে কি হবে, চারটি আলোচনা করে যদি ভেতরকার টেনশন রিলিজ করা যায়, এরকম তো করে থাকে। কিন্তু যিনি স্থিতধী, তিনি আর ওটা করছেন না, তিনি ঈশ্বরের উপর সম্পূর্ণ সমর্পণ করে দিয়েছেন, যে তিনি যদি বাঁচান তাহলে বাঁচাবেন, আর যদি মারার হয় মারবেন, কিন্তু আমি এখানে হাঁক পাঁক করে আমার অসম্পূর্ণতা প্রদর্শন করব না, আমার শান্তি বিঘ্নিত করব না। শারদানন্দজি সেই জন্য বলছেন যে তার আগেই কি মশাই ঝাঁপ মেরে পড়তে হবে নাকি ডুবে যাওয়ার আগেই? তার মানে কি, যে ডুবে যাওয়ার আগে আর কি বিকল্প আছে আপনি বলুন না, কি করবেন? আর শুধু মুখের কথা, তাতেও তো ঝড় থামবে না। এই যে ঈশ্বরের ফল সমর্পণ, এইটা বিরাট ঘটনা। এবং শ্রীরামকৃষ্ণ এই শিক্ষা কত রকম ভাবে দিয়েছেন। এখানে তিনি ওই তাঁতি এবং রামের ইচ্ছের কথা বলছেন। এই রামের ইচ্ছার যে গল্প, যে প্রসঙ্গবাদের দৃষ্টান্ত, সেটি অসাধারণ এবং তার খুব ব্যাপক প্রয়োগ আছে। আবারও ভাবছি যে ভারতীয় ধারায় যেভাবে জগৎ, জীবন, কর্ম, পরমার্থ লাভ এই সমস্তকে সমন্বিত করা হয়েছে, তার একটি চুম্বক, তার একটি জেস্ট, তার একটি সার সংক্ষেপ এই দৃষ্টান্তের মধ্যে ধরা রয়েছে। তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন, হনুমান বলেছিল, হে রাম, শরণাগত শরণাগত, এই আশীর্বাদ করো যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। তো এই ভক্তির স্বরূপ দেখাচ্ছেন, তাহলে তার উপরে শরণাগতি, তার প্রতি শরণাগতি, আর কি দেখাচ্ছেন যে প্রার্থনা কিরকম। তো হনুমান বলেছিল, হে রাম, শরণাগত শরণাগত। শরণাগত মানে আমি তোমার শরণ নিচ্ছি। আমি তোমার শরণ নিচ্ছি কেন? শরণ নিচ্ছি এই জন্য যে আমার কিছু প্রার্থনা আছে, সেগুলো তুমি ছাড়া আর কেউ পূরণ করতে পারবে না, এক। দুই হচ্ছে যে আমি জগতের সঙ্গে এঁটে উঠতে পারবো না। জগতে এমন কিছু আছে, একটু বাদেই সেটা আসছে প্রার্থনার মধ্যে, যার সঙ্গে আমি এঁটে উঠতে পারবো না। সেই জন্য আমি তোমার শ্রী পাদপদ্মে আশ্রয় নিচ্ছি। এমনিতে বলা হয় ইংলিশে যে শেল্টার নিচ্ছি। শেল্টার নিচ্ছি, যে ওখান থেকে যে অ্যাটাক গুলো হবে আমি সামলাতে পারবো না। বাংকারের মধ্যে যেমন লোকে শেল্টার নেয়, সেই রকম শেল্টার নেওয়া। শুধু বাংকারের মধ্যে শেল্টার নেওয়ার মধ্যে একটা ভয়, ভীতি, যেন একটা আপাত পরাজয় উঁকি মারতে থাকে। কিন্তু শ্রীরামচন্দ্রের শ্রীচরণে যখন শেল্টার নিচ্ছেন, তখন তার মধ্যে সেই পরাজয় নেই, বরং আধ্যাত্মিক উত্তরণের অসামান্য ইঙ্গিত রয়েছে। তো বলছেন যে হে রাম, হে রাম, শরণাগত শরণাগত, এই আশীর্বাদ করো যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়। এটা আমরা বলছিলাম যে ভক্তির পরাকাষ্ঠা প্রদর্শন করছেন, সেখানে বলছেন যে এই আশীর্বাদ করো যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়। আরেকটি কি, আর যেন তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ না হয়। তাহলে এই দুটি, শুদ্ধা ভক্তি যে হয়, এটা তুমি আশীর্বাদ করো। শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে শেখাচ্ছেন যে শুদ্ধা ভক্তি, এটি তো একটা চমৎকার অবস্থা। তো এই শুদ্ধ, অন্যত্র তিনি বলেছেন যে গানের মধ্যেও আছে যে আমি মুক্তি দিতে কাতর নই, ভক্তি দিতে কাতর হই। তো তাহলে হচ্ছে যে মুক্তিও দিয়ে দেবেন তিনি, কিন্তু ভক্তি দিতে চান না। তাই শুদ্ধা ভক্তি, এটা তার কাছেই প্রার্থনা করতে হয়। অপূর্ব ভাবনা, যে তাকে যে ভক্তি করব, এই ভাবটা যে মনের মধ্যে আসবে, এটা এমনিতে আসতে চায় না। হাজার বই পড়ে, হাজার মনঃসংযোগ করেও আসতে চায় না। তাহলে বই পড়া খারাপ, মনঃসংযোগ করা খারাপ, তা নয়, কিন্তু তাতেই যে তার প্রতি ভক্তি আসবে এর কোনো মানে নেই। এইটা যে কেউ নিজের জীবনের অভিজ্ঞতার সঙ্গেও মিলিয়ে নিতে পারেন, যে ঈশ্বরের প্রতি যে ভক্তি ভাব, ভালোবাসার ভাব, শ্রীরামকৃষ্ণ যেখানেই ভক্তি শেখাচ্ছেন সেখানে তার সঙ্গে ভালোবাসাকে আনছেন। যে ভক্তি মানে একটু ভয় মিশ্রিত হতে পারে, ওইটা নয়, ওটা ভক্তির প্রথম অবস্থা। কিন্তু শ্রীরামকৃষ্ণের ভক্তি মানে অনুরাগ মিশ্রিত ভক্তির সঙ্গে প্রায় সমার্থক। তিনি ভক্তি মানে ওই ভালোবাসার সঙ্গে। তাহলে ঈশ্বরকে যে ভালোবাসা হবে,
এটা কি করে হবে? এটা হচ্ছে তিনি আশীর্বাদ করলে তবে হবে। অন্যভাবে বলতে গেলে তাকে দেখতে গেলে যেন একটা বিশেষ কিছু লাগে। যেমন কিনা একটা গাছের পাতা, সেটার মধ্যে কি আছে না আছে দেখতে গেলে একটা মাইক্রোস্কোপ, অনুবীক্ষণ যন্ত্র লাগে। তো সেই অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ওটা দেখতে পাওয়া যায়, তা নাহলে আছে কিন্তু তুমি দেখতে পাবে না। তেমনি ঈশ্বরকে দেখবার জন্য কিছু একটা লাগে। তো অনুবীক্ষণ যন্ত্র কোথায় পাওয়া যাবে? অনলাইনে অর্ডার দাও, দোকান থেকে কিনে আনো, যা হোক একটা করো। কিন্তু ঈশ্বরকে পাওয়ার জন্য যেটা, সেটা ঈশ্বরের কাছ থেকেই পেতে হবে। তিনি ওই শুদ্ধা ভক্তি দিলে তবে ওই ভাবটা মনের মধ্যে আসে, সেই ভাব দিয়ে তাকে অনুরাগের দৃষ্টিতে দেখতে পাওয়া যায়। তাই ঈশ্বরের কাছে শুদ্ধা ভক্তি প্রার্থনা করতে হয়। আমরা রয়েছি 1 জানুয়ারি 1883 প্রসঙ্গে, এবং এই জায়গাটিতে কিভাবে এলো? শ্রীরামকৃষ্ণ ভক্তির পরাকাষ্ঠা বলছেন। সেই দিনকে ওই সকালের দিকে 8টার সময় আন্দাজ মাস্টারমশাই গিয়ে উপস্থিত হয়েছেন শ্রীরামকৃষ্ণের ঘরে। সোমবার বেলা 8টার সময় উপস্থিত হয়েছেন, এই কথা বলেছেন। এবং সেখানে শ্রীরামকৃষ্ণ ওই কিছুক্ষণ কথাবার্তার পরেই সমাধিস্থ হয়ে গেছেন। তারপর মাকে দর্শনের কথা বলেছেন। তারপর বলতে বলতে ঈশ্বরের উপরে শরণাগতি, ঈশ্বরের প্রতি শরণাগতি, এইসবের প্রসঙ্গ এসছে। বলতে করতে করতে এইখানেতে তিনি চলে এসেছেন, যেখানে বলছেন যে হনুমানজি রামচন্দ্রের কাছে কি প্রার্থনা করেছেন। সুতরাং ভক্তির প্রসঙ্গের মধ্যেই রয়েছি আমরা। সেখানে এই আশীর্বাদ করো যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়। এখানে যদি আবার প্রশ্ন ওঠে যে তিনি যে পাদপদ, যদি তার একটা রূপচিত্র ভাবা যেত, বা তার যদি একটা চলচ্চিত্র ভাবা যেত, যে দেখা গেছে ওটা তোলা আছে সেই সময়ের ছবি, তো চলচ্চিত্র, তাহলে তিনি তো তার শ্রীচরণে উপনীত হয়েছেন। তাহলে উপনীত যদি হয়ে থাকেন, তাহলে আবার প্রার্থনা করছেন কেন যে যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়? তার তো ভঙ্গি দেখেই মনে হচ্ছে যে শুদ্ধা ভক্তি বলে যেটি তিনি বোঝাচ্ছেন সেটি তো এসে গেছে, যার জন্য শ্রী রামচন্দ্রের পাদপদ্মে তিনি শরণ নিয়েছেন। তাহলে আবার প্রার্থনা করছেন কেন? তার উত্তর হচ্ছে যে ওটা কখনো আসছে, কখনো আসছে না। যে ওই ভক্তির ভাব, ওই শরণাগতির ভাব কখনো কখনো আসছে, আবার কখনো কখনো কে যেন হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, যে চ চ চ ওইদিকে চ, দারুণ সব মজার ব্যাপার আছে। সেইখান থেকে তিনি বা ভক্ত বুঝতে পারছেন যে ভাবটা মনের মধ্যে আসে আবার চলে যায়, আসে আবার চলে যায়। কে বা কারা হাত ধরে টেনে নিয়ে যায় বাজারের মধ্যে, এইটা অন্যদের দোষ দিয়ে লাভ নেই। আমি যদি না যেতাম তারা কিছুতেই নিয়ে যেতে পারতো না, কিন্তু তারাও ওইরকম শীষ দিতে দিতে, নাচতে নাচতে, গাইতে গাইতে আসছে, আর আমিও তাদের হাত ধরে চলে যাচ্ছি। তো আমার জন্যই তো হচ্ছে। এইটা কেন হচ্ছে এটা বুঝতে পারছি না কেন হচ্ছে। আসলে তিনি যদি মনের মধ্যে পাকাপাকি ভাবে ওই শুদ্ধা ভক্তি না দেন, তাহলে বাইরের জগৎ শীষ দিতে দিতে, নাচতে নাচতে টেনে নিয়ে যাবেই। তাই তার কাছে প্রার্থনা যে তোমার শ্রীচরণচ্যুত আমাকে করো না। এইটা যে কোনো ভক্ত, যে কোনো সাধক, যে কোনো প্রবর্তক, তার জীবনের এটা অভিজ্ঞতার সঙ্গে মিলে যাবে যে সব সময় মনটা দিয়ে রাখা যায় না। আর মনটা যখন অন্য জায়গায় চলে যায়, ওই যে আমরা বলছিলাম হাত ধরে নিয়ে গেল, হাত ধরে নিয়ে গেল মানে সবসময় যে লোকে নিয়ে গেল তা তো নয়, কোন সময় আর লোকে কটা সময় নিয়ে চলে যাচ্ছে। আর এখন এই সোশ্যাল ডিস্টেন্সিং এর যে অবস্থা, তাতে আর কে আর এসে হাত ধরে টেনে নিয়ে যাবে। কিন্তু হাত ধরে টেনে নিয়ে যাওয়ার থেকে কোটি গুণ বেশি আকর্ষণ এবং বিক্ষেপ রয়েছে মনোজগতে। মনোজগতে আসলে সেই অর্থে টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে বাইরের জগতের কত রকমের হর্ষ, বিষাদ, আনন্দ, স্বপ্ন, স্বপ্নভঙ্গ, কত রকমের বস্তু মনকে একেবারে বাইরের দিকে টেনে নিয়ে নিয়ে যাচ্ছে। সেই মনকে, যে মনের কখনো কখনো ইষ্টের শ্রীপাদপদ্মে ইচ্ছে হওয়ার, উপনীত হওয়ার এবং লগ্ন হওয়ার তীব্র ইচ্ছে হয়। তাহলে তীব্র ইচ্ছে যার হয়, তিনি যখন বাইরের আকর্ষণে ছিটকে ছিটকে বেরিয়ে যাচ্ছেন, তখন তার ইচ্ছে হচ্ছে যে এটি বলবার যে আমার ক্ষমতায় কুলিয়ে উঠলো না প্রভু, আমি বুঝে গেছি যে তুমি যদি আমাকে কৃপা করে এই ভক্তি ভাব দান করো, তাহলে আমি চরণটি আঁকড়ে বসে থাকতে পারবো, শ্রীচরণ আঁকড়ে বসে থাকতে পারবো। আর তখন বাইরের জগতের আকর্ষণ আমার কাছে এসে ভোঁতা হয়ে বেরিয়ে যাবে। সেইখান থেকে হে রাম শরণাগত শরণাগত, তার মানে যখন মনটা ওখানে আছে, সেইটা হচ্ছে উপযুক্ত সময় এই প্রার্থনা করবার। হে রাম শরণাগত শরণাগত, এই আশীর্বাদ করো যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়। এইটা আমাদের ভক্তি সূত্রের মধ্যেও আছে এই ভাব, যে ভক্তি তোমার চেষ্টার দ্বারা, নিজের চেষ্টার দ্বারা উৎপন্ন হয় না, ওটা সাধকের কপালে থাকলে হয়ে যাবে, এরকম নারদীয় ভক্তি সূত্রে আছে।
শ্রীরামচন্দ্র এবং শ্রী হনুমানজির দৃষ্টান্তে শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওইটির জন্য তার কাছে প্রার্থনা করতে হয়, তিনি ইচ্ছা করলে তবেই ওই ভক্তি দিতে পারেন। এটা একটা প্রার্থনা হনুমানজির। আর কি শ্রীরামকৃষ্ণ বলছেন, মাস্টারমশাই লিখছেন, আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। ওইটা একেবারে এপিট ওপিটের সঙ্গে ওইটা রয়েছে, যে তোমার শ্রীপাদপদ্মে ভক্তি দাও, আর ওই যে আমাকে এবার ডেকে নিয়ে যায় যেন আমি সাড়া না দিই। ডেকে নিয়ে যায় কে? আমরা বলছিলাম যে হাত ধরে একবার রক্ত মাংসে মানুষকে আকর্ষণ করে নিয়ে যাচ্ছে, সে আর কোথায়, কিন্তু মায়ামোহের আকর্ষণ তো তার থেকে সাংঘাতিক। এবং সেই মায়ামোহ মানে ওই যে বললেন ভুবন মোহিনী মায়ায়, আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হয়। এই যে ভুবন মোহিনী, এই কথাটিকে শ্রীরামকৃষ্ণ এই মায়ার ক্ষেত্রে ব্যবহার করছেন, মায়ার বিশেষণ রূপে, এবং এটি অপূর্বভাবে ব্যবহার করছেন যে তোমার যে মায়া, এটি বললেন শ্রীরামচন্দ্রের কাছেই এটি নিবেদন করছেন যে তোমার ভুবন মোহিনী মায়া, তার মানে ওই যে মায়া, হে প্রভু, হে রামচন্দ্র, আমি জেনে গেছি, আমি বুঝে গেছি যে ওই মায়া তোমারই সৃষ্ট, তোমার থেকেই উৎপন্ন হয়েছে। সেই জন্য তোমার কাছেই এসে আবেদন জানাচ্ছি, তোমার কাছে সেই এসে কাতর ভাবে প্রার্থনা করছি। হে, ভয় লাগছে প্রভু, আমার ভয় লাগছে তোমার ওই ভুবন মোহিনী মায়া। ভয় লাগছে কেন? বেশ সুন্দর শব্দ তো, ভুবন মোহিনী বলে, ওই জন্যই তো ভয়, যে সমস্ত জগৎকে মোহগ্রস্ত করে রেখেছে তোমার ওই মায়া, আমি তো কোন ছাড়, সেই জন্য ভয় লাগছে যে আমার সেই ক্ষমতা নেই, সেই শক্তি নেই, সেই সংগ্রাম করবার রসদ নেই। সেই জন্যে আমি প্রথমত তোমাকে বলছি যে তোমার ওই মায়া ভুবন মোহিনী, একই চারটিখানি কথা, যে একটা লোককে মোহিত করতে আমাদের বেগ পেতে হয়, যে তার মনের মতো কথা বলবো, তাও জানি না কোথায় চটে যাবে না কি হবে। একটা লোককে কেউ যদি কথা দিয়ে মোহিত করে দিতে চান, তার সমবয়সী, তার থেকে বড়, তার থেকে ছোট, মোহিত করে দিতে চান, তাহলে অনেকটা পরিশ্রম করতে হয়, এবং যে কোনো সময় ওটা আবার ফেঁসেও যেতে পারে, সে মাঝখান থেকে রেগে গেল, নানান রকম হলো। কিন্তু সেই মানুষটাকে যে আমি ইমপ্রেস করব, সেই মানুষটাকে মোহিত করে দেবো, এরকম যদি কারোর অসৎ উদ্দেশ্যও থেকে থাকে, তাহলেও সেটা সার্থক হতে, সফল হতে চায় না সবসময়। যে একটা লোককে মোহিত করে দেওয়া অত সোজা নাকি? সেইখানে ত্রিভুবন মোহিত হয়ে রয়েছে, ত্রিভুবন একটা মোহগ্রস্ত হয়ে রয়েছে। সেটি যে তুমি করছো তোমার ওই ভুবন মোহিনী মায়া, কি অসীম শক্তিধর তোমার সেই মায়া। কিন্তু তোমার শ্রীপাদপদ্ম জড়িয়ে ধরে প্রার্থনা করছি যে ওইটার দ্বারা আমাকে ছিটকে ছিটকে তোমার শ্রীপাদপদ্ম থেকে নিয়ে চলে যেও না হে, আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। এই সমর্পণ খুব যুক্তি সমৃদ্ধ এবং খুব কোমল কিন্তু শক্তিশালী। কোমল, পা জড়িয়ে ধরেছে রামচন্দ্রের, সেই দিক দিয়ে কোমল। আর যুক্তিসিদ্ধ এবং শক্তিশালী এই জন্যে যে ভক্ত দেখছেন যে এটা ছাড়া কোনো উপায় নেই, উপায় নেই, এই জন্য যুক্তিযুক্ত, যে বাইরের জগতের সঙ্গে মারপিট করে পেরে ওঠা যাবে না। ওই কামনা বাসনার সঙ্গে কত মারপিট করবে? মারপিট মানে কিভাবে? বিচারের দ্বারা, যেটা অনিত্য অনিত্য অনিত্য, বিচারের দ্বারা করলেও আবার কখন সেটা টেনে নিয়ে যাচ্ছে তার কোনো ঠিক নেই। সেই জন্য খুব যুক্তিসিদ্ধ আর শক্তিশালী এই জন্য যে এইটি একমাত্র উপায়, যে যিনি এটি ছেড়ে দিয়েছেন তিনি যদি আমার কাছ থেকে ওটিকে সংযত করে রেখে দেন, আমার কাছ থেকে ওটিকে উইথড্র করে নেন, তাহলেই আমি বাঁচতে পারবো, না হলে পারা যাবে না। এইটা হচ্ছে প্রসঙ্গ, যে যিনি এইরকম ভাবে নানান রকম করছেন, তার মানে চোখের সামনে লাল নীল ঝিকমিক ঝিকমিক আলো জ্বলছে, এই আলো জ্বললে একটা ব্যক্তি পাগল হয়ে যাচ্ছে, যা মনে হচ্ছে ওখানে গিয়ে নাচতে আরম্ভ করি। এবং সেটা এতবার বেশিবার হচ্ছে জ্ঞান হওয়ার সময় থেকে, তখন সে দেখেছে যে না, ওটার সঙ্গে যে সংগ্রাম করব সেটা পেরে উঠছি না, মনে হচ্ছে পেরে গেলাম, জিতে গেলাম, তারপর আবার যেই আলো জ্বলতে আরম্ভ করলো আমিও গিয়ে নাচতে আরম্ভ করেছি। তাহলে যে আলোটা ফেলছে তার কাছে গিয়ে প্রার্থনা করি যে প্লিজ আর এই আলো জ্বালিও না, তাহলে আমি নিজেকে রুখে রাখতে পারছি না। এই ভুবন মোহিনী মায়ার বিরুদ্ধে পুরুষকারের দ্বারা যে যুদ্ধ, সেইখানে শ্রীরামকৃষ্ণ ওই ভক্তির বংশীধ্বনি আনছেন, মহাপবিত্র এবং মহাশক্তিশালী, যে ওটি তার কাছেই প্রার্থনা করবার, শ্রীরামচন্দ্রের কাছে, যে আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই, যে আমি যেন মুগ্ধ না হই, এরকম করে নাও। তার মানেই হচ্ছে অন্যত্র আছে যে তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ করো না। এই মুগ্ধ না হই মানে তুমি এমন একটা ব্যবস্থা করো যে তোমার ওই যে মায়া দিয়ে সকলকে যে, প্লিজ আমাকে স্পেয়ার করো, আমি যেন ওইটার মধ্যে না পড়ি, আমি যেন ওইটার
প্রভাবের মধ্যে না পড়ি, ওই যে আলোগুলো ঝিকমিক ঝিকমিক করে জ্বলছে ওটা আমার চোখের সামনে জ্বালিও না, তাহলে আমি ওই ভুবনমোহিনী মায়া থেকে মুক্ত থাকবো। এইটা তোমার শ্রী পাদপদ্মে আমি প্রার্থনা জানাচ্ছি। এই ভক্তিভাব যেখানে অদ্ভুত মাধুর্যের সঙ্গে, ফুলের মাধুর্যের সঙ্গে বজ্রের শক্তি সমন্বিত হয়ে যাচ্ছে, শ্রীরামকৃষ্ণ যেভাবে ভক্তি ভাবকে আনছেন, কিন্তু তার মধ্যে অহংকার নেই, অহমিকা, ব্যক্তিগত বিজয় লাভ, এইরকম বেসুরো কিছু নেই। এক্ষেত্রে বেসুরো মনে হবে ভক্তের দিক থেকে, যে আমি মায়ার বিরুদ্ধে জয়লাভ করলাম, ওই রকম কোনো বেসুরো সঙ্গীত নেই, বেসুরো কোনো ধ্বনি নেই। এটা ওই অতি পেলব, অতি কোমল, আবার মহাশক্তিশালী, যে এর দ্বারাই হবে। তো শ্রীরামকৃষ্ণ সেটি আনছেন, এনে আর একটি চমৎকার ভক্তিচিত্র উপহার দিচ্ছেন। সেটি কিরকম বলছেন, কোলা ব্যাং মুমূর্ষু অবস্থায় বললে, রাম যখন সাপে ধরে তখন রাম রক্ষা করো বলে চিৎকার করি। এটিও সংক্ষেপে বলছেন, অন্যত্র রয়েছে কথামৃততেই আমরা পাচ্ছি, যেখানে বলছেন পম্পা সরোবরের তীরে রামচন্দ্র গিয়ে যখন তার ধনুর্বাণটি বালির উপরে গেঁথে দিলেন, কিছুক্ষণ বাদেই দেখলেন ওখানটা রক্তে লাল হয়ে গেছে। তখন তাড়াতাড়ি বললেন যে, হে লক্ষণ, ভাইকে বললেন, লক্ষণ তাড়াতাড়ি দেখো তো, কোনো জীব হত্যা হলো বলে মনে হচ্ছে। তারপর লক্ষণ খুঁড়লেন, লক্ষণজি খুঁড়ে দেখলেন যে কোনো একটা ব্যাঙ ওটা বিদ্ধ হয়ে গেছে। তখন রামচন্দ্র বলছে, তুমি চিৎকার করো নাই কেন? তখন এইটাই উত্তর, কোলা ব্যাঙ মুমূর্ষু অবস্থায় বললে, রাম যখন সাপে ধরে তখন রাম রক্ষা করো বলে চিৎকার করি, কিন্তু এখন রামের ধনুক বিঁধে মরে যাচ্ছি, তাই চুপ করে আছি। ওই পূর্ণ শরণাগতি, যে মৃত্যু তো জগৎ জীবনে অনিবার্য, কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে তার কাছে গিয়ে উপনীত হওয়া, তার সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। এবার রামের অস্ত্রের আঘাতে, রামের ধনুর্বাণ তার দ্বারা যখন মৃত্যু হচ্ছে, তার মানে এখানে প্রতীকী যে শ্রীরামচন্দ্রের সঙ্গে সেই ব্যাঙের যোগাযোগ স্থাপিত হয়ে যাচ্ছে, পরমাত্মার সঙ্গে, পরম তত্ত্বের সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়ে যাচ্ছে। সুতরাং খুব নিশ্চিন্তে আছে যে এই যে দি এন্ড, এইটা দি এন্ড নয়, দিস ইজ দ্য বিগিনিং অফ স্পিরিচুয়াল ইউনিয়ন। তো সেইখানে তার খুব ব্যাঙের আনন্দ হচ্ছে যে এটা শেষ নয়, এটা হচ্ছে আধ্যাত্মিক মিলনের সূচনা। সেই যেন চুপ করে আছে এবং বলছেন যে, বললে কিন্তু যখন কোলা ব্যাঙ মুমূর্ষু অবস্থায় বললে, রাম যখন সাপে ধরে তখন রাম রক্ষা করো বলে চিৎকার করি, কিন্তু এখন রামের ধনুক বিঁধে মরে যাচ্ছি, তাই চুপ করে আছি। এর অন্য অর্থ আছে। অন্য অর্থ হচ্ছে যে মৃত্যু যখন অনিবার্য, একটা না একটা সময় তো সকলেরই, তাহলে সেই সময়তে তিনি যদি ভাবেন যে ওই যে মৃত্যু, সেটাও তো তাঁরই ইষ্টের ইচ্ছেই, তাহলে এখানে দেখছে যে রামচন্দ্রের সঙ্গে যোগাযোগ হয়ে গেছে, তাহলে রামেরই ধনুর্বাণ, ওই যে বলে রামের ধনুক বিঁধে মরে যাচ্ছি, তো ওইটা রামচন্দ্রের শ্রী হস্তধৃত। আর ভক্ত মানুষ যদি ভাবেন যে যখন মৃত্যু এগিয়ে এসেছে, তখন যদি ভাবেন যে সেটি ইষ্টেরই হাতে ধরা, এ তো ইষ্ট বই তো আর কেউ নেই, তাঁরই হাতে ধরা, এই চিন্তাটা যদি তার জাগ্রত থাকে, যখন বুঝতে পারছেন যে মৃত্যু সন্নিকটে এসে গেছে, তখন মহা আনন্দের সূচনা, যে ইষ্টের সঙ্গে মিলন, সেটিরই যেন একটি প্রতীক এইটি। সুতরাং জীবনাবসান, দেহাবসান, এই যে সম্পর্ক, এই যে শব্দগুলি আছে, এগুলি কি চমৎকার, যে দেহের অবসান কিন্তু তার সঙ্গেই সূচনা। সেই জন্য তো বলা হচ্ছে যে দেহের অবসান, তাহলে দেহ শেষ হয়ে গেল, তাহলে কি রইল? নিশ্চয়ই কিছু রইল, নাহলে ওরকম ভাবে বলা হচ্ছে কেন? তাহলে দেহের অবসান, এবং এই ভেতরে যিনি, তিনি ওই যাকে উপাসনা করেছেন তার সঙ্গে মিলিত হতে চলেছেন। তাহলে এটা কি সবসময়ই হয়? যে কোনো মৃত্যুই মানে দেহাবসান? হ্যাঁ, দেহাবসান, কিন্তু তারপরে কি হবে? যখন ভক্তের ক্ষেত্রে হচ্ছে, তখন ভক্ত ওইভাবে করে মিলিত হয়ে যাবেন যদি ভেতরে সেই বিশ্বাসটি থাকে। এই ইঙ্গিত থেকে যাচ্ছে যে এ যখন রামচন্দ্রের হাতের ধনু ধরা রয়েছে, ধনুর্বাণ, তখন তিনি ওটা ভাবছেন। আর ভক্ত যদি ভাবেন যে মৃত্যু সেটিও ইষ্টের হাতে ধরা রয়েছে, তাহলে আর কোথাও কোনো ছেদ থাকে না, কোথাও কোনো বিচ্ছেদ থাকে না, কোথাও কোনো ব্যথা থাকে না, কোথাও কোনো আশঙ্কা থাকে না, কোথাও কোনো শূন্যস্থান থাকে না। শ্রীরামকৃষ্ণ ভক্তির মধ্যে দিয়ে এই অসামান্য মৃত্যুঞ্জয়ী জীবন দর্শনকে আমাদের সামনে
উপস্থাপন করছেন। বলে বলছেন কোথায় তিনি রয়েছেন, তিনি রয়েছেন আমরা ভাবছিলাম যে ওই যে আমরা যে শুনেছি যে মাদুর পাতা হয়েছে মেঝেতে, সেই মেঝেতে যে মাদুর পাতা হয়েছে সেইখানে শ্রীরামকৃষ্ণ বসে আছেন, ভক্তদের মাঝখানে বসে আছেন। তার ওই যে চৌকি, সেইখানে চৌকিতে নেই, তিনি ভক্তদের মাঝখানে এসে বসে এইসব কথা বলছেন, এই অমীয় বাণী প্রদান করছেন। এবং আজকে আমরা যা শুনছি তার মধ্যে শুনলাম যে এখনো পর্যন্ত যা শুনেছি যে তাঁতির ইচ্ছের কথা, তাঁতি বলছে যে রামের ইচ্ছায়, তাঁতির নিজের ইচ্ছে বলে কিছু নেই, তাঁতি বলছে রামের ইচ্ছায় ডাকাতি হলো, রামের ইচ্ছায় আমাকে পুলিশে ধরলে, আবার রামের ইচ্ছায় ছেড়ে দিলে, এটা শুনেছি। আবার হনুমানজির কথা শুনেছি, কোলা ব্যাঙের কথা শুনেছি। তার মানে আমরা বুঝতে পারছি যে এগুলি যখন শ্রীরামকৃষ্ণ বলছেন তখন অপূর্ব পরিবেশ সৃষ্টি হচ্ছে। 1 জানুয়ারি 1883 সকালবেলায়, মানে শীতকালের সকালবেলায় ভাগীরথী তীরে শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গগুলি ছোট্ট 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 ছোট করে নিজের মতো বলে যাচ্ছেন। মানে অপূর্ব দৈবী পরিবেশ সৃষ্টি হচ্ছে, যেন একটা দৈবী সুগন্ধ, যেন একটি ধূপ জ্বালা হয়েছে। ধূপ জ্বাললে যেমন লোকের মন আপনি নিবিষ্ট হয়ে যায়, শ্রীরামকৃষ্ণ যখন শ্রীমুখ দিয়ে কিছু উচ্চারণ করছেন তখন আপনি সেটা হচ্ছে। শুধু তফাৎ হচ্ছে যে ধূপ যখন পুড়ে শেষ হয়ে গেল, গন্ধ আর রইল না, তখন মানুষের মন নেবে যেতেও পারে। কিন্তু শ্রীরামকৃষ্ণের এই যে কথামৃত, তার সুদূর প্রসারী প্রভাব থাকে, হয়তো সমগ্র জীবন ধরে থেকে যায় মানুষের। সেইভাবে করে শ্রীরামকৃষ্ণ কথা বলছেন। এবং এই বলতে বলতে ওই যে পরিবেশটি আমরা বুঝতে পারছি যে ওরকম তৈরি হয়ে গেছে, সেই পরিবেশেই তিনি বলছেন। তা পরিবেশ তো ওখানেই তো তিনি বসে রয়েছেন, কিন্তু যা বলছেন এরপরেই সেটি একেবারে মন ভরিয়ে দেওয়ার মতো কথা। আমরা মনে রাখছি যে সেই ধূপের সুবাস, সেই আধ্যাত্মিক সৌরভ যখন ঘরের মধ্যে গম গম করছে, তখন এই কথাগুলি উচ্চারিত হচ্ছে। তিনি বলছেন, আগে প্রত্যক্ষ দর্শন হতো এই চক্ষু দিয়ে, যেমন তোমায় দেখছি, এখন ভাবাবস্থায় দর্শন হয়। তা বললেন যে আগে প্রত্যক্ষ দর্শন হতো। এই আমরা ভাবছি যে কি করে এসবগুলো ঘটছে, ভাবলে অবাক হয়ে যেতে হয়, আনন্দপূর্ণ হওয়া যায়। যে ওই মেঝেতে বসে আছেন শ্রীরামকৃষ্ণ, তার মানে একেবারে সামনাসামনি কাছাকাছি বসে আছেন, আর সেইখানে বলছেন আগে প্রত্যক্ষ দর্শন হতো। তা আগে প্রত্যক্ষ দর্শন হতো, তাহলে এখন কি, এখন হচ্ছে না? ওরে বাবা, এখন যা বলছেন সে শুনলেও তো আরেক রকমের ব্যাপার। তা বললেন আগে প্রত্যক্ষ দর্শন হতো এই চক্ষু দিয়ে, যেমন তোমায় দেখছি। তার মানে ঈশ্বরকে, ওই যে তিনি শ্রীরামচন্দ্রের কথা প্রসঙ্গ এসছে সেইখান থেকে বলছেন যে ঈশ্বর দর্শন। তো এই শ্রীরামকৃষ্ণকে মানুষ ঈশ্বর বলেই জেনেছে তার জীবদ্দশায়, আবার তাকে মানুষ রূপেও দেখেছে। মাস্টারমশাই যখন রয়েছেন, প্রাণকৃষ্ণ বাবু যখন রয়েছেন, তখন তারা শ্রীরামকৃষ্ণকে কিভাবে দেখছেন আমরা কি করে বলবো? কিন্তু যদি প্রাণকৃষ্ণ বাবুর দৃষ্টিতেই ভেবে থাকি, রাখালচন্দ্র রয়েছেন সেখানে, যে কোনো কারোর দৃষ্টিতেই যদি ভাবি যে তিনি ভাবছেন যে একজন মানুষ, ইনি একজন অতি উচ্চ স্তরের সাধক, একজন সন্ন্যাসী প্রবর, এরকম যেভাবেই ভাবুন না কেন, তাতেও কি চমৎকার। তিনি বলছেন যে আগে প্রত্যক্ষ দর্শন হতো এই চক্ষু দিয়ে, যেমন তোমায় দেখছি। তার মানে তিনি ধর্ম জীবনের, আধ্যাত্মিক জীবনের, ধর্মীয় আস্বাদনের মূল কথাটি বলছেন, যার মধ্যে পুরোপুরি সম্পূর্ণরূপে আনন্দ মাখামাখি হয়ে রয়েছে। সেখানে বলছেন যে আগে প্রত্যক্ষ দর্শন হতো, তার মানে ওই ঈশ্বর ঈশ্বরী এদেরকে প্রত্যক্ষ দেখতে পারতাম এই চক্ষু দিয়ে, যেমন তোমায় দেখছি। এইটা বললেন যে আগে এরকম ভাবে হতো। তাহলে এখন কি, এখন ভাবাবস্থায় দর্শন হয়। তাহলে এ তফাৎ আমরা কি করে করব যে আগে একবার প্রত্যক্ষ ভাবে হতো, এখন ভাবাবস্থায় দর্শন হয়। তার মানে এখন কমে গেছে, কমে গিয়ে ওই রকম, ওরে বাবা রে। তো শ্রীরামকৃষ্ণ সেটি বলছেন। তো এই সমস্ত ঈশ্বরীয় রাজত্বের সংবাদ এনে দিচ্ছেন যে এটাই এতটাই সত্য, এতটাই জীবন্ত, এতটাই অনুভবযোগ্য, বা অনুভূতির মধ্যে এটি ধরা দিতে পারে, সংবেদ্য, সেইটি শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন। এবং ওই রকম ভাবে বললেন। নরেন্দ্রনাথকে বলেছিলেন ওই একেবারে যখন পিকে সেই যে অবস্থাটা হয় মধ্য গগনে, সেই অবস্থাটির কথাই তো নরেন্দ্রনাথকে বলা, যে হ্যাঁ দেখেছি। তিনি বলছেন মশাই আপনি কি ঈশ্বর দেখেছেন? হ্যাঁ দেখেছি, এই তোমায় যেরকম দেখছি তার থেকেও স্পষ্ট রূপে দেখেছি। এইখানে বলছেন আগে প্রত্যক্ষ দর্শন হতো এই চক্ষু দিয়ে, যেমন তোমায় দেখছি। তাহলে যেমন তোমায় দেখছি মানে ওই নরেন্দ্রনাথকে ওইটা বলা যে আর তার থেকেও আর একটু স্পষ্ট,
এবং সেটা ঘটনাই। এখানে বললেন যেমন তোমায় দেখছি, যেমন মানে একদম সমান সমান নয়, মানে তার থেকেও বেশি এক্ষেত্রে, তার থেকেও স্পষ্ট রূপে এবং সত্যি সত্যি আধ্যাত্মিক সত্যের যে অনুভূতি হয় মানুষের, সেটিকে বলা হয় যে জাগতিক যা কিছু অনুভূতি তার থেকে অনেক বেশি প্রত্যক্ষ। এগুলি হচ্ছে প্রত্যক্ষ নয়, পরোক্ষ অনুভূতি, কিন্তু ওটি হচ্ছে প্রত্যক্ষ অনুভূতি। তার যদি কেউ বলে যে পরোক্ষ কেন, এই যে চোখে দেখছি এটা কি পরোক্ষ নাকি, না হ্যাঁ তো পরোক্ষ তো বটে, ওখানে যে আলো পড়ছে সেখান থেকে প্রতিফলিত হয়ে আসছে। এবং একটা ঘরের মধ্যে কোনো একটা বস্তুকে যদি 10 জন দেখে তাহলে তার 10 রকমের বিবরণ দেবে, 10 রকমের বিবরণ দেবেই। যেটা সুটকেস পড়ে আছে, সুটকেসটা কিরকম, ও যদি বিবরণ 4টে বাক্য লিখতে বলা হয় একেবারে অন্যরকম হয়ে বসে থাকবে। তো তাহলে যদি প্রত্যক্ষভাবে দর্শন হতো সকলের একই রকমের হতো, তবে বোঝাই যাচ্ছে পরোক্ষ দর্শন। সেই রকম আমাদের সব কটা ইন্দ্রিয় সম্পর্কে ওটা খাটে, যে ইনএক্সাক্ট ডেসক্রিপশন যেটাকে বলা হচ্ছে, যে একেবারে সুনির্দিষ্ট যে বর্ণনা সেরকম নয়, তো তার মানে ওইগুলো হচ্ছে পরোক্ষ। কিন্তু প্রত্যক্ষ যখন হবে তখন এই পঞ্চেন্দ্রিয় দিয়ে এতকাল যে সমস্ত অনুভূতি হয়েছে তার থেকে অনেক বেশি গভীর, অনেক বেশি তীব্র, অনেক বেশি সত্য বা সবচেয়ে সত্য অনুভূতি তখন হচ্ছে ওই আধ্যাত্মিক অনুভূতি। তো সেটাকেই বলা হচ্ছে যে তোমায় যেমন দেখেছি তার থেকেও স্পষ্টভাবে দেখেছি। এটা ভারতবর্ষের দর্শন বারবার করে বলছেন। সেটি শ্রীরামকৃষ্ণ বললেন যে আগে প্রত্যক্ষ দর্শন হতো এই চক্ষু দিয়ে যেমন তোমায় দেখছি, এখন ভাবাবস্থায় দর্শন হয়। এগুলো বলা মানে ওই আবারও ভাবছি যে ঈশ্বরীয় রাজত্বের যে সুসংবাদ, সেই আনন্দ সংবাদ অন্যদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া, যে জানো ঈশ্বরকে দর্শন করা যায়, এবং যেরকম ভাবে তোমাদের দেখছি এই চোখ দিয়ে সেরকম ভাবেই তাকে আগে দেখতাম, সেই রকম ভাবেই দেখতাম, এখন ভাবে দর্শন হয়। তার মানে এই ওই রকম প্রসঙ্গ নিয়ে আসা, যে যে কিনা কলকাতা শহরে বা কোনো শহরে আসেনি, তাকে যদি কেউ বলে যে ওরে বাবা ওখানে মাটির নিচ দিয়ে ট্রেন যায়, আবার সে নদীর নিচ দিয়েও যাবে শুনছি, আর এরকম এরকম হয়, আর এটা এটা এখানে আছে, সে আবার সিঁড়ি, তোকে সিঁড়ি দিয়ে উঠতে হবে না, তুই দাঁড়াবি আর সাঁ করে সিঁড়ি ওপরে নিয়ে চলে যাবে, এই যে বর্ণনা, তারপরে হচ্ছে যে হ্যাঁ আমি ওখানে গেছি আর তোর কাছে এটা বলতে চাইছি যে একদিন যাবি তো বল, আমি নিয়ে যাব, গিয়ে সব দেখবি যে যা বলছি সেগুলো সব ঠিক। এই রকম শ্রীরামকৃষ্ণের বর্ণনা, যে আগে তাকে দর্শন হতো এটা ওটা বলছেন, মানে নিজের কথা বলবেন বলে বলছেন না, বা একটা অদ্ভুত ঘটনা বলে একদম চমকে দিলাম সেই জন্য নয়, চমকে দেওয়ার মতনই ঘটনা, পুলকিত হওয়ার মতো ঘটনা, হর্ষিত হওয়ার মতো ঘটনা, আর সেটার মাধ্যমে থেকে যাচ্ছে ওই আহ্বান পত্র যে চলো চলো চলো, কবে যাবে যাবে যাবে। শ্রীরামকৃষ্ণ সেইভাবে করে উপস্থাপন করছেন, করতে করতে বললেন ঈশ্বর লাভ হলে বালকের স্বভাব হয়, যে যাকে চিন্তা করে তার সত্তা পায়, ঈশ্বরের স্বভাব বালকের ন্যায়। তো বললেন ঈশ্বর লাভ হলে বালকের স্বভাব হয়, যখন কেউ ঈশ্বর লাভ করছেন তখন বালকের, বাচ্চা ছেলের মতো স্বভাব হয়ে যাচ্ছে। কারণ বললেন যে যে যাকে চিন্তা করে তার সত্তা পায়। এটা তো এমনিতেও অভিজ্ঞতা আছে যে কত স্কুলে দেখা যায় যে যার পড়ানো ভালো লাগছে এবং বেশ মনোযোগ দিয়ে একজন ছাত্র বা ছাত্রী দেখছে, বা পরেও ভাবছে যে তার কথা যে খুব সুন্দর করে, এবার তার যে ছোটখাটো ভঙ্গিমাগুলো আছে ওগুলো অজান্তেই চলে আসে, যে তিনি কিরকম ভাবে চকটা ধরেন, বা পড়ানো হয়ে গেলে কিরকম ভাবে চশমাটা খুলে টেবিলের উপরে রাখেন, বা কিরকম ভাবে মাঝখানে একটুখানি রুমালটা দিয়ে মুখটা মুছে নেন, এই এই যে খুঁটিনাটি গুলো, সেগুলো দেখা যাচ্ছে যে সেই যে অনুগত ছাত্র বা ছাত্রী তারও ওইটা স্বভাবের মধ্যে অনেকটা এসে গেছে। কেউ একজন দেখে বললো এই কি রে, তুই তো এই স্যারের মতো করছিস, ও অজান্তেই এসে গেছে, বা তুই ম্যামের মতো কি দিদিমণির মতো করছিস, তো অজান্তে এসে গেছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে যাকে চিন্তা করে তার সত্তা পায়। এইটা যখন আরো বাড়িয়ে নিয়ে যাওয়া হবে, যে শুধু এরকম বাইরের দিকের যে আচার বা আচরণ সেইগুলো নয়, ম্যানারিজম সেগুলো নয়, শুধু সেগুলো নয়, সেগুলো তো আসে, আরো গভীরে আসে। যে যদি দেখা যায় যে একজন শিক্ষক বা শিক্ষিকা মাথা গরম করছেন না, খুব ধৈর্যশীল, বকছেন কিন্তু মাথা গরম করে নয়, সস্নেহে সংশোধন করছেন, কখনো বকছেন কিন্তু সেটিও সস্নেহে, এই রকম যে গুণাবলী, এই গুণাবলী ছাত্র বা ছাত্রীর মধ্যে আসতে উপক্রম করে এবং কত ক্ষেত্রে এসে যায়। বহু মানুষের জীবনের এমন এমন সমস্ত লক্ষণ দেখতে পাওয়া যাবে যা যেগুলো অবশ্য অবশ্য কোনো শিক্ষক বা শিক্ষিকার কাছ থেকে এসেছে। তাহলে শিক্ষক শিক্ষিকা হতে পারেন, একজন শ্রদ্ধেয় ডাক্তার হতে পারেন, ডাক্তারের সঙ্গে তো বেশি সময় দেখা সাক্ষাৎ হয় না, শিক্ষক শিক্ষিকার সঙ্গে হয়। তাহলে যেভাবেই হোক না কেন পিতামাতার কাছ থেকে তো বটেই,
তাহলে পিতামাতা সারাক্ষণই প্রায় তারা সঙ্গী, প্রায় সারাক্ষণ। তো তাদের কাছ থেকে তো আসেই, কিন্তু যারা কিনা অতক্ষণ না নয়, সেই শিক্ষক শিক্ষিকার কাছ থেকেও এসে যায়। যে যাকে চিন্তা করে সে তার সত্তা পায়। তাহলে সেখানে যে ভালো গুণগুলো, সেই ভালো গুণগুলো ধীরে 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 আসতে থাকে। কোন ক্ষেত্রে না, যে যাকে চিন্তা করে, তার মানে ভালোবাসে, ভালোবাসে তার চিন্তা করে, সেই করতে করতে হয়ে যায়। মানুষ যখন ভালোবেসে ভগবানকে ভাবছে, শ্রীরামকৃষ্ণ বলছেন যে যে যাকে চিন্তা করে তার সত্তা পায়। ঈশ্বর লাভ হলে বালকের স্বভাব হয়। তার মানে ঈশ্বর লাভ হলে মানে দুটো মানে আছে। একটা হচ্ছে ঈশ্বর লাভ হয়ে গেছে, আর একটা হচ্ছে ঈশ্বর লাভের দিকে যে এগোচ্ছে, সেটিও সেক্ষেত্রেও তার বালকের স্বভাব হতেই হবে। ওই যে ভাবছে তো, সুতরাং সেটা আসছে, কিন্তু পূর্ণ মাত্রায় এসে যাবে বালকের স্বভাব যখন ঈশ্বর লাভ হবে। কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে ঈশ্বর লাভের সঙ্গে এই বালকের স্বভাব এসে যাওয়া, এটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। যে ঈশ্বর লাভ হলে ওটা হবেই হবে, কারণ তার অন্যতম লক্ষণ তিনি বালকের মতো। বালক মানে বাচ্চা ছেলের মতো। বাচ্চা ছেলে কিরকম, যে কত বয়স, তো যখন কিনা বাচ্চা ছেলে একটু বড়দের মতো হয়ে যায় সেরকম নয়। যখন কিনা তার কোনো কাজকর্মের ঠিক ঠিকানা থাকে না, কখন যে হাসবে, কখন যে কাঁদবে, কি করবে, কোনো মাথামুন্ডু নেই। একটা জানলায় পাখি এসে ডাকতে আরম্ভ করেছে, ভ্যাঁ করে কেঁদে ফেললো হয়তো। আবার আরেকটা বাচ্চা ওই পাখিটা দেখে দেখে খিলখিল করে হাসতে আরম্ভ করলো। কোনো মাথামুন্ডু নেই যে কি যে করবে, কিছু বোঝা যাচ্ছে না। কিন্তু যে সময় থেকে বড়দের সঙ্গে আচার আচরণগুলো মেলে, যে সময় থেকে আগে বলে দেওয়া যায় যে এটাতে এরকম প্রতিক্রিয়া হবে, তার মানে আস্তে আস্তে বড় হতে আরম্ভ করেছে। কিন্তু যখন ওটা বলা যাচ্ছে না, যে কিসে যে খুশি, কিসে কি, এগুলো কিছু বলা যাচ্ছে না, তখন বলে এই একেই বলে বাচ্চা। সেইটি শ্রীরামকৃষ্ণ বলছেন বালকবৎ অবস্থা। তো ঈশ্বরের স্বভাব বালকের ন্যায়। ঈশ্বরের স্বভাব বলছেন বালকের ন্যায়। বালক যেমন খেলাঘর করে, ভাঙে গড়ে, তিনিও সেই রূপ সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। বালক যেমন কোনো গুণের বশ নয়, তিনিও তেমনি সত্য রজতম তিন গুণের অতীত। তা বললেন যে বালক যেমন খেলাঘর করে, ভাঙে গড়ে। খেলাঘর তৈরি করেছে ছোট বয়সে। আমাদের ছোট বয়সে অনেক সময় তাসের করতো, তাস একটার সঙ্গে একটা দিয়ে, একটার সঙ্গে আরেকটা দিয়ে, আরে বাবা বেশ একটা চারতলা বাড়ির মতো হয়ে গেল। তাস করলো, হাওয়াটাও দিলে ফ্যান ট্যান চললে বন্ধ হয়ে যাবে, সেই ফ্যান ট্যান নিভিয়ে দিয়েছে, বা কাউকে বড়দের কাউকে বলেছে ওটা নিভিয়ে দাও, বলে নিভিয়ে দিয়ে সেই রকম ভাবে সব সুন্দর করেছে। আরেকজন এসে বললে যে বাহ তুই তো দারুণ করেছিস, বলে হ্যাঁ করেছি, বলে এক হাতে ঝটকা মারলো, সব পড়ে গেল। বলে এই ভেঙে দিলি, আর সে খিলখিল করে হাসছে। তো ওই যে এটা করছে, ফ্যান নেবালো, এ করলো, নিজে ঘামতে ঘামতে ওটা করলো, একজন এসে প্রশংসা করছিল, সেই সময় দড়াম করে ভেঙে দিল, দিয়ে আবার হাসছে। এই হচ্ছে বাচ্চা। শ্রীরামকৃষ্ণ বলছেন বালক যেমন খেলাঘর করে, ভাঙে গড়ে, তিনিও সেই রূপ সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। তাহলে বাচ্চা যেরকম ভেঙে দিল, তার মানে কি শেষ পর্যন্ত সে খুব ধ্বংসাত্মক তা নয়। আবার এই যে লোকটা এসে প্রশংসা করছিল, চলে গেল, আবার তৈরি করতে আরম্ভ করলো। তুমি কোনো দিক দিয়ে ওকে বাঁধতে পারবে না। সৃষ্টি স্থিতি প্রলয় করছেন ঈশ্বর সেইভাবে এই বালকের ভাবে। তার মানে যে ওনার সৃষ্টি স্থিতি প্রলয়, সেটার কোনো ব্যাখ্যা হয় না। এটি ভক্তির দিক থেকে, জ্ঞানের দিক থেকে দেখতে গেলে অসামান্য, যে ওটাকে কোনো নিয়মের মধ্যে ফেলা যাবে না। সৃষ্টি স্থিতি প্রলয়, প্রলয়টা কিরকম? প্রলয় মানে যেখানে ধ্বংস। কি ধ্বংস? একজন ব্যক্তির দিক থেকে নাকি সৃষ্টির দিক থেকে? সৃষ্টির দিক থেকে যদি ভাবা হয়, তাহলে হচ্ছে যে প্রলয় মানে কিছু রইল না। ইংলিশে কমপ্লিট অ্যানাইহিলেশন সেরকম নয়। কমপ্লিট অ্যানাইহিলেশন বলে কিছু হয় না ভারতবর্ষীয় শাস্ত্রের দৃষ্টিতে, সনাতন শাস্ত্রের দৃষ্টিতে, এবং আধুনিক বিজ্ঞানেরও একটা বড় অংশের দৃষ্টিতে, যে সব কিছু শেষ হয়ে গেল, এরকম হয় না। তবে যেটা হয় সেটা হচ্ছে সৃষ্টি বলে আমরা যেটিকে চিনি, সেটি এক সময় যেন শেষ হয়ে যায়, দেখলে মনে হবে সব শেষ হয়ে গেল, আবার নতুন সৃষ্টি সম্ভবায়িত হয়ে ওঠে, নতুন সৃষ্টি রূপ নেয়। এটি আধুনিক পদার্থবিজ্ঞানেও বহু বহু মানুষ এটি বলছেন। এই তত্ত্বটি খুব জনপ্রিয় এবং বহুজনের দ্বারা গৃহীত, অনুমোদিত। আর আমাদের শাস্ত্রে তো আছে বটেই, যে চক্রাকারে এটা হতে থাকে, যে একটা সৃষ্টি সেটি চলছে 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 চলছে, তারপর যেন শেষ হয়ে গেল, কিন্তু তারপর আবার শুরু হলো। তাহলে শুরু যে হলো, তার উপকরণগুলো কোথায়? সেই উপকরণগুলো এই যে সৃষ্টিটা শেষ হয়েছিল,
সেটা বীজ আকারে ধরা ছিল, এবং সেইখান থেকে আবার সূচনা। এটাকে যদি কারোর মনে হয় যে কি শাস্ত্রের একটা বীজ আকারে ধরা ছিল, আচ্ছা ঠিক আছে মেনে নেওয়া যাক, তা নয়। পদার্থবিজ্ঞানে এই রকমই কথা বলা হচ্ছে, প্রায় এই একই ভাষায় কথা বলা হচ্ছে। তো শ্রীরামকৃষ্ণ সেটির প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন যে এই মনে হলো সব শেষ হয়ে গেল। ওই যে তাসগুলো নিয়ে খেলছিল, ফ্রাস করে বাঁ হাতে এক চড় মারলো, সমস্ত যা বাড়িটা ভেঙে ফেলে দিলি। এক্ষুনি ভাবছিলাম একটা ফটো নেবো, যেটা হয়েছে একেবারে ভেঙে ফেলে দিলি, কি রে তুই বলে যে বেরিয়ে গেল। ওই তাসগুলোকে দিয়ে আবার একটা নতুন বাড়ি তৈরি করলো। তো এই যে সৃষ্টি স্থিতি প্রলয়, প্রলয় মানে যেন আপাতভাবে সব চলে গেল, না গো, আপাতভাবে যায়নি। ওটা একটা সাইকেল শেষ হলো, আবার নতুন সাইকেলে নতুন ভাবে সৃষ্টির সূচনা। এটি সামগ্রিকভাবে জগতের দিক থেকে দেখতে গেলে, আবার ব্যক্তির দিক থেকে দেখতে গেলেও যেন ব্যক্তি শেষ হয়ে গেল। সৃষ্টি, জন্ম, তারপরে বড় হয়ে ওঠা, স্থিতি, প্রলয়, শেষ না, শেষ হলো না। কেননা ওই যে পদার্থ সবটাই রইল। কিরকম রইল? ওই যে জীবন মানে যে দেহ যদি ভাবা হয়, তাহলে দেহ যা দিয়ে তৈরি সেগুলো শেষ হয়ে গেল, এটা কোনোদিন কেউ বলবে? ধর্ম তো বলবেই না, বিজ্ঞানও কোনোদিন বলবে যে সব শেষ হয়ে গেল? তাহলে ভর এবং শক্তির নিত্যতা এইসব কথা কোত্থেকে আসছে? তাহলে এটা শেষ হয়ে গেল, ওটা কোনো বলে না তো। ওটা একটা আবার নতুন রূপে ওটা হবে, রিসাইকেলড হবে, নতুন ভাবে হবে, শেষ নয় গো। কিন্তু তাহলে মনে হলো বলে, সে তো তোমার মনে হয় অনেক কিছুই, যে মোমবাতিটা পুড়ে পুড়ে শেষ হয়ে গেল, তাই হয় নাকি? মোমবাতির যে উপকরণগুলো সেগুলো সব শেষ হয়ে গেল? সেগুলো রইলো কোনো না অন্য কোনো না কোনো রূপে রইলো। এটি দেহ সম্পর্কে যেমন, তেমনি দেহের ভেতরে যা আছে, বা ঠিক ঠিক বলতে গেলে যিনি আছেন, তিনিও শেষ হয়ে যান না। তিনি আবার কি করেন, ওই নতুন একটা দেহ পরিগ্রহ করেন, নতুন একটা দেহকে গ্রহণ করেন, কিন্তু ভেতরে যে সত্তা তিনিও শেষ হয়ে যান না। তাহলে আনন্দের ব্যাপার তো, ভেতরের সত্তাও শেষ হননি, বাইরের সত্তাও শেষ নেই, কিন্তু এমনিতে তো ডেথ সার্টিফিকেট লিখে দিয়েছে ওই প্রলয়। তাহলে সৃষ্টি স্থিতি প্রলয়, কিন্তু প্রলয় মানে সেখান থেকে আবার নতুন সূচনা। এই যে ঘটনা, সেটি ওই বাচ্চা ছেলের মতো। কিভাবে যে কি হচ্ছে, কখন কি হচ্ছে বোঝা যায় না, কিন্তু বাচ্চা ছেলের ওইটাকে কেউ যদি অলক্ষ্য থেকে দেখে, তাহলে দেখবে যে এ তো দারুণ ব্যাপার, সে তো নিজের আনন্দে মগ্ন। আর তাই যখন সে ওই ঘরবাড়ি তৈরি করেছে, তখন তাকে আর্কিটেক্ট বলে মনে হয়েছে। যখন সেটাকে সযত্নে রক্ষা করেছে, তখন মনে হয়েছে যে একেই বলে লালন পালন করা। তারপর যখন ভেঙে দিয়েছে, তখন তাকে মনে হচ্ছে ভীষণ নিষ্ঠুর। কিন্তু আবার দেখছি যে না, আর্কিটেক্ট ফেরত এসছে, আবার তৈরি করছে। তো ঈশ্বর এই রকম আছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, ঈশ্বরের স্বভাব বালকের ন্যায়। বালক যেমন খেলাঘর করে ভাঙে গড়ে, তাহলে জগৎ রূপ যে খেলাঘর, বা দেহ রূপ যে খেলাঘর, তা বালক যেমন খেলাঘর করে ভাঙে গড়ে, তিনিও সেই রূপ সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। বালক যেমন কোনো গুণের বশ নয়, তারপরে বলছেন যে বালক যেমন কোনো গুণের বশ নয়, তিনিও তেমনি সত্য রজতম তিন গুণের অতীত। তাহলে বালক কোনো গুণের বশ নয়, যে তাকে সত্য রজতম দিয়ে ধরতে পারবে না যে সে কি রকম। অন্যত্র বলেছেন যে বাচ্চা ছেলের কোনো ঠিক ঠিকানা থাকে না, যে সে কি করবে না করবে। তাতে সেরকম ঈশ্বরও সত্য রজতম তিন গুণের বশ, তিন গুণের অতীত, যাকে আমরা বলি ত্রিগুণাতীত। তো বললেন বালক যেমন কোনো গুণের বশ নয়, তিনিও তেমনি সত্য রজতম তিন গুণের অতীত। তো এই যে বালক বশ নয়, বালক বশ নয় মানে শ্রীরামকৃষ্ণই অন্যত্র ব্যাখ্যা করেছেন বিভিন্ন রকম ভাবে, যে সত্যগুণী না রজগুণী না তমগুণী একজন বাচ্চা ছেলের সম্পর্কে যদি বলো, এগুলো মানে হয় না। কিন্তু এগুলো কি সম্পূর্ণরূপে অপ্রাসঙ্গিক? না, তা নয়। সম্পূর্ণরূপে অপ্রাসঙ্গিক নয় যে বালকের ক্ষেত্রে সত্য রজতম বলা যাবে না, তা নয়। কিরকম তমগুণ আছে? কিরকম? যেমন ওই একটা ইয়েকে 800 লাগে কিরকম ভাবে মেরে ফেললো, বা একটা জন্তুকে একটা কষ্ট দিচ্ছে, একটা জানোয়ারকে সেরকম ভাবে করছে। এই বাচ্চাদের মধ্যে মাঝে মাঝে এরকম লক্ষণ দেখতে পাওয়া যায়। একটা বিড়ালকে লোকে বলে ওকে ওরকম ভাবে কেউ করে, অবলা জীব, এটা তমগুণের প্রকাশ বলে মনে হচ্ছে, কিন্তু ও কিন্তু তমগুণী নয়। আবার গিয়ে একটা কুকুরের বাচ্চাকে দুধ খাওয়াতে আরম্ভ করলো, বাড়ির থেকে দুধ নিয়ে এসে তাকে খাওয়াচ্ছে। ফলে ও তমগুণী কি না আমি বলতে পারছি না, কিন্তু তমগুণ একটু দেখা গেছে, কিন্তু ও তমগুণী নয়। এটা আবার বলাটা বাড়াবাড়ি হয়ে গেল। তাহলে কি এই ছেলেটা রজগুণী?
সেদিনকে তো নেমন্তন্ন বাড়িতে যাচ্ছিল, ওরে বাবা, সে পাঞ্জাবি টাঞ্জাবি পরে আবার তার সঙ্গে ছবি টবি তুলে গায়ে সেন্ট টেন্ট লাগিয়ে, এ মনে হয় রজগুণই হবে শেষ পর্যন্ত। সেরকমও নয়। কি কেন না, সেদিনকে বাবা মা নিয়ে গেল বেলুড় মঠে, যাবে না যাবে না করছিল, তা বেলুড় মঠ থেকে ফিরতেই চাইছে না, ফিরতেই চাইছে না। তা বাবা মা বললে যে চ, ইয়ে হয়ে যাবে, দেরি হয়ে যাবে, এরপর আর বাস ফাস পাবো না, গাড়ি ফাড়ি পাবো না। সে কি কোথায় কি বলছে না, আরো বসে থাকবো, চুপচাপ বসে থাকতে চাইছে মন্দিরে। এ কি পরে সাধু সন্ন্যাসী হয়ে যাবে, সত্যগুণী ছেলে বলে মনে হচ্ছে। তাহলে ওই বাচ্চা, তার সত্যগুণ না রজগুণ না তমগুণ কিছু আলাদা করে বলতে পারা যাচ্ছে না, যেটা বড়দের ক্ষেত্রে বলা যায়। বড়দের ক্ষেত্রে যে এর বেশিরভাগটাই সত্যগুণ কি বেশিরভাগটা এইটা বা ওইটা, কিন্তু বাচ্চা ছেলের ক্ষেত্রে তুমি থই করতে পারবে না। তাহলে কি, বাচ্চা ছেলের ক্ষেত্রে তো আমরা সত্যও দেখা গেছে, রজতমও দেখা গেছে। উত্তর হচ্ছে যে ওই যে শৈশব বলে যে অবস্থাটা আছে, লোকে আগে বলতো যে গায়ে দুধের গন্ধ বেরোবে, তো ওইখানে হচ্ছে যে শৈশবের যে গন্ধ বেরোবে, সেই গন্ধটা সত্য রজতম তার মধ্যে আছে, কিন্তু ওই তিনটের অতীত সেটা, যেটা বড়দের ক্ষেত্রে হয় না। তাহলে সত্য রজতমর অতীত বলে একটা শৈশব বলে ব্যবস্থা আছে। সে বাংলায় শৈশব, ইংলিশে চাইল্ডহুড, অন্য ভাষায় কিছু একটা হতে পারে, কিন্তু বা আছেও, কিন্তু কিছু একটা অবস্থা আছে যার মধ্যে সত্য রজতম মাঝে মাঝে উঁকি মেরে যাচ্ছে, কিন্তু ওইগুলোর কেয়ার অফ কিনা, ওইগুলোর অধীন কিনা, এটা কিছুতেই বলতে পারা যাচ্ছে না। ঈশ্বর সেই রকম, ঈশ্বর সেই রকম, তার মধ্যে সত্য রজতম এটা উঁকি মেরে যাচ্ছে। বালক যেমন কোনো গুণের বশ নয়, সত্যগুণের বশ তাও নয়, এই অদ্ভুত ব্যাপার। ওই যে বেলুড় মঠ থেকে আসতে চাইছিল না, বা কোনো মন্দির কি আশ্রম থেকে আসতে চাইছিল না, সেই আবার পরের দিনকে সকালবেলায় ওই লজেন্স দেওয়া টেওয়া নিয়ে গেঞ্জি আর হাফ প্যান্ট পরে একটা ছেলের সঙ্গে কি মারপিট এর সঙ্গে আবার কালকে রাত্রিটা যে আসতে চাইছিল না তাকে মেলাতে পারা যাচ্ছে না। তো এই যে বাচ্চা ছেলের যে ভাব, যে সে কোনোটারই অধীনে নয়, কোনোটা দিয়ে তুমি বেঁধে ফেলতে পারবে না, ঈশ্বরের সেরকম। বালক যেমন কোনো গুণের বশ নয়, তিনিও তেমনি সত্য রজতম তিন গুণের অতীত। এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। বলছেন যে তাই পরমহংসেরা 10-5 জন বালক সঙ্গে রাখে স্বভাব আরোপের জন্য। তা বলছেন যে তাই পরমহংসেরা 10-5 জন বালক সঙ্গে রাখে স্বভাব আরোপের জন্য। পরমহংসের স্বভাব, এটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে তাদের সঙ্গে ওই বাচ্চা ছেলেদের দেখতে পাওয়া যায় প্রায় 10-5 জন বালক, কেননা তাদের স্বভাব আরোপের জন্য। আরোপের জন্য মানে শ্রীরামকৃষ্ণ এটাকে খুব সুন্দর করে একাধিক জায়গায় বুঝিয়েছেন, যে এই যে আরোপ করা হচ্ছে, তার মানে পরমহংস একটা মানসিক অবস্থার মধ্যে রয়েছেন, কিন্তু কখনো কখনো তার ওটা মনে হয় যে ওই মানসিক অবস্থাটাকে সাবস্ট্যান্সিয়েট করবার জন্য, মানসিক কনসলিডেট করবার জন্য, ওটাকে পাকাপোক্ত করবার জন্য একটু আরোপ করলে ভালো হয়। কিরকম, যিনি ধরা যাক কোন একটি গান শুনতে ভালোবাসেন, রবীন্দ্রনাথের গান শুনতে ভালোবাসেন, এবং গান ভালো করে নিজে গাইতেও পারেন, তিনি গাইছেন, কাজে কর্মের মধ্যে একটা সময় চর্চা করছেন, ইত্যাদি করছেন। আবার কখনো কখনো তার মনে হচ্ছে যে একটু আধশোয়া হয়ে বসে আমার পছন্দের যে শিল্পী তার গানটা একটু চালিয়ে দিই। এই যে গানটা চালিয়ে দিচ্ছেন, এই গান কি তিনি শোনেননি নাকি? তো এই গান হয়তো তিনি 500 বার শুনেছেন বা আরো বেশি বার শুনেছেন। ওই গান থেকে কি আরো কিছু শেখবার আছে? তা নাও হতে পারে। ওই গানটার থেকে যা শেখবার তিনি শিখে নিয়েছেন তার মতো করে। তাহলে কেন আবার সন্ধ্যেবেলায় চালালেন? হচ্ছে ওইটাই, ওই মনটাকে আবার ওই ভাবটার মধ্যে আনবার জন্য এটার একটু হেল্প নিচ্ছেন, এটা একটু সাহায্য নিচ্ছেন, যে গানটাকে চালিয়ে দিচ্ছেন। তাহলে কি মনটা এখন কি একেবারে অন্য জায়গায় চলে গিয়েছিল নাকি, খেলার মাঠে চলে গিয়েছিল? তা নয়, কিন্তু তবু ওই গানটাকে যেন দিয়ে মনটাকে আবার একটুখানি সংহত করে নেওয়ার চেষ্টা। পরমহংস ভাব আরোপ করছেন ওই বাচ্চা ছেলেগুলোকে দেখে, যে তার কখনো কখনো যেন মনে হচ্ছে যে আচ্ছা, তাদের ভাবটা দেখে ওই ঈশ্বরের ভাবটা মনে পড়ে যাচ্ছে, নিজের ভাবটা আবার ওই আমরা যেটা বলছিলাম যে সেটা রিইনফোর্সড হচ্ছে, কনসলিডেটেড হচ্ছে, যে বাচ্চা ছেলে। তো এই বাচ্চা ছেলে তাদেরকে খুব পছন্দ করেন, এবং কত বড় সাধক সন্ন্যাসী রামকৃষ্ণ সংঘের সংঘগুরু তাদের দেখতে পাওয়া যায় যে বাচ্চাদের সঙ্গে তাদের অন্য রকমের সম্পর্ক। বাচ্চাদের সঙ্গে যে সম্পর্ক, সে দেখলে অবাক হয়ে যেতে হচ্ছে যে এইরকম ভাবে শিশুপ্রীতি এটা কি কারণে হচ্ছে,
এবং সে মনে হচ্ছে তার সঙ্গে তিনি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারেন। ওই আরোপটা হচ্ছে, ওই শিশুর যেই ভাবটা আসছে তখনই ভেতরের ওই ভাবটা খুব বেশি রকমের যেন আবিষ্ট হচ্ছে ওই শিশুর আচরণ দেখে, বালকের আচরণ দেখে। শ্রীরামকৃষ্ণ বলছেন তাই পরমহংসেরা 10-5 জন বালক সঙ্গে রাখে স্বভাব আরোপের জন্য। এই যে আরোপ করতে চাইছেন এটি খুব চমৎকার। এবং শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার সঙ্গে কিরকম বাচ্চা ছিলেন, তিনি ওই তার যে যুবক ভক্তেরা, নামেতে যুবক কিন্তু তাদের মধ্যে ওই বাচ্চা ছেলের ভাব, সেটা তিনি খুব রিলিশ করতেন, খুব আনন্দ করতেন তাদের। তার বাচ্চা ছেলের ভাব, স্কুলের ছেলে, তো স্কুলের ছেলে হলে কি বাচ্চা ছেলে? কিন্তু যারা তার কাছে এসেছেন তাদের মধ্যে ওইটা বারবার করে শ্রীরামকৃষ্ণ ওইটা পেয়েছেন এবং ওইটার সূত্রেই তাদেরকে খুব করে ভালোবেসেছেন। নিরঞ্জন ভারী সরল না? তুমি একটু দেখো তো নিরঞ্জন কেমন কেমন সরল সে, সেটা দেখে তুমি আমায় বলবে, এই কথা শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে বলছেন। তাহলে নিরঞ্জন নিশ্চয়ই 3-4 বছরের কি 5 বছরের বাচ্চা ছেলে নন, কিন্তু তাকে কোনখানটা আকর্ষণ করছে শ্রীরামকৃষ্ণের বিশেষভাবে, যে নিরঞ্জন খুব সরল। এই যে সরলতা ওই বাচ্চা ছেলের, শ্রীরামকৃষ্ণ বলছেন যে পুতুল নিয়ে খেলছে, তোমায় কিছুতেই দেবে না, না কাপড় নিয়ে খেলছে, কাপড় যে বাবা দিয়েছে বলে তোমায় কিছুতেই দেবে না, তুমি এমনি চাইছো যে দে দে দে, কিছুতেই দেবে না, তা তুমি একটা ছোট পুতুল দিলে, নিয়ে ওটা দিয়ে দিল। তার মানে সরল, কোনোটাতে আঁট নাই তার ভাষায়। ওই নিরঞ্জনকে যখন দেখছেন যে তার সরল, তার মানে ওইটা দেখে তার প্রতি আকর্ষণ হচ্ছে। কুঠি বাড়ির ছাদে দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ হাঁক দিতেন এক সময়, যে মা দেখিয়ে দিয়েছেন যে সবাই আসবে, কিন্তু কই তারা তো এখন আসছে না, তোরা কে কোথায় আছিস আয় বলে শ্রীরামকৃষ্ণ হাঁক দিচ্ছেন এবং বলছেন বিষয়ী লোকের সঙ্গে কথা বলতে বলতে আমার গলা জ্বলে গেল। তাহলে ওই যে বালকবৎ যে অবস্থা, বাচ্চা ছেলের মতো, সেইটা শ্রীরামকৃষ্ণ মিস করছেন, তার অভাব অনুভব করছেন, সেই জন্য তিনি ডাকছেন। তো এই পরমহংস রামকৃষ্ণ পরমহংস তার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ওই যে তিনি বললেন পরমহংসেরা 10-5 জন বালক সঙ্গে রাখে স্বভাব আরোপের জন্য, তার ক্ষেত্রে তো আরো বেশি। তার যে ত্যাগী সন্তানেরা, তাদের মধ্যে দিয়ে তিনি সেই ভাব কতবার ঘুরে ফিরে পেয়েছেন এবং তারাও শ্রীরামকৃষ্ণের মধ্যে বাবাকে মাকে দেখেছেন। তাহলে একজন গ্রোন আপ বয় যদি ভাবি, একজন কিশোরকে যদি ভাবি, তাহলে তিনি বাবাকে বা মাকে দেখছেন, বা একজন নব্য যুবককে যদি ভাবি বাবাকে বা মাকে দেখছেন, মানে তার ভেতরের একটা বালকবৎ অবস্থা থেকে তো দেখছেন। এই বালকবৎ অবস্থার মাধ্যমে ওই অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে শ্রীরামকৃষ্ণের যোগাযোগ এবং তাদের ওই বালকবৎ অবস্থা শ্রীরামকৃষ্ণ যেন নিজের উপরেতেও সেটা আরোপ করে আনন্দ পাচ্ছেন, যে তার সত্তার সঙ্গে এটা মিলে যাচ্ছে। রাখাল চন্দ্র, যিনি এই দিনে উপস্থিত, 1 জানুয়ারি 1883 ঘরের মধ্যে রয়েছেন, শ্রীরামকৃষ্ণের মানস পুত্র, ওই কোলেতে শুয়ে আছেন একেবারে। তাই এই যে বালকের মতো অবস্থা, শ্রীরামকৃষ্ণ কি আনন্দ, কি আনন্দ। আমরা ভাবি এমনিতে যে অনেক লোক হবে, অনেকের মাঝখানে আলোচনা হবে, নানান রকম হবে, 5 জনে মিলে একটা অংশগ্রহণ। আর শ্রীরামকৃষ্ণ এই রাখালের বালকবৎ অবস্থা দেখে, এই যে 1 জানুয়ারির ঘটনা তার মধ্যেই আছে, আমরা সম্ভবত আগামীকাল সেটিতে প্রবেশ করব, যে সেখানে শ্রীরামকৃষ্ণ একেবারে ভাব চোখে দর্শন করছেন এবং রাখালকে দেখিতে দেখিতে বাৎসল্য রসে আপ্লুত হইলেন। এইটি মাস্টারমশাই বলছেন যে রাখালকে দেখিতে দেখিতে বাৎসল্য রসে আপ্লুত হইলেন। তো এই যে বাৎসল্য রসে আপ্লুত হইলেন, সেই বালককে সঙ্গে রাখা, মানস পুত্রকে সঙ্গে রাখা, তাকে নিয়ে আনন্দ করা, রাখাল কিছুদিন না এলে তার জন্য খুব ব্যস্ত হওয়া, নরেনের জন্য ব্যস্ত হওয়া, যোগিনের জন্য ব্যস্ত হওয়া, আরো অন্যদের জন্য ব্যস্ত হওয়া, সেই পরমহংস শ্রীরামকৃষ্ণ হচ্ছেন, যিনি আবার তার শ্রীমুখে বলছেন যে তাই পরমহংসেরা 10-5 জন বালক সঙ্গে রাখে স্বভাব আরোপের জন্য। আজকে আমরা এই পর্যন্তই পড়ব। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার 132 পৃষ্ঠায় রয়েছি 1 জানুয়ারি 1883-তে। অনুষ্ঠানটি আপনারা দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার প্রচারিত হচ্ছে কথায় কথায় কথামৃত, আর রবিবার দিন থাকছে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের জীবন প্রসঙ্গ। এই সবকটি অনুষ্ঠানই শুরু হচ্ছে রাত্রি 9টার সময়। এই কথা বলতে বলতে, এই সব ভাবতে ভাবতেই শ্রীরামকৃষ্ণের আশীর্বাদে আমরা আপনাদের সঙ্গে মিলিত হতে চাইব আগামীকাল রাত্রি 9টায় এই অনুষ্ঠানে। আর এই যে তিনি বলছেন সেটিও আমাদের মনের মধ্যে থেকে যাচ্ছে, যেখানে ওই হনুমানজি প্রার্থনা করছেন, হে রাম শরণাগত শরণাগত। এইটা শ্রীরামকৃষ্ণ তার ঘরের মেঝেতে বসে বসে বলছেন।
আর ভক্তদের কি আনন্দ লাগছে, আনন্দ লাগছে মাস্টার মশাইয়ের কথা আমরা বিশেষভাবে ভাবতে পারি, কেননা এই যে 1 জানুয়ারি 1883 এত প্রসঙ্গ যে তিনি লিখছেন, এ কবে লিখছেন? অনেক পরে তো, কখনো 5 বছর বাদে, কখনো 10 বছর বাদে, কখনো আরো বেশি সময় বাদে তিনি লিখেছেন কথামৃত। আগে সব ডায়েরিতে ছোট ছোট করে নোট করা ছিল, সেইগুলি দেখে দেখে স্মরণ করে করে ধ্যান করে করে মাস্টারমশাই লিখেছেন। তার মানে কত গভীর আনন্দের সঙ্গে এগুলি লিখিত হয়েছে। এক একটি অক্ষর মাস্টারমশাই যা লিখেছেন তার মধ্যে গভীর আনন্দ ধরা ছিল, এবং সেইটি যখন পরে রূপ নিচ্ছে তখন কথামৃততে পরিণত হচ্ছে। তাই এই যে গভীর আনন্দ হচ্ছে কার কথা শুনে, কার কথামৃত শুনে, সেই শ্রীরামকৃষ্ণের কথামৃত শুনে, যিনি এইসব কথা বলছেন আমরা এতক্ষণ শুনছিলাম, সেই শ্রীরামকৃষ্ণ যিনি বলছেন যে হনুমান বলেছিল হে রাম শরণাগত শরণাগত। হনুমানজি যে বলেছিলেন, শ্রীরামকৃষ্ণ কোত্থেকে পেলেন? এটা পেলেন নিশ্চয়ই পুরাণ কোথাও কিছু পড়েছেন, রামায়ণে শুনেছেন, তো রামায়ণই শুনেছেন বা নিজে পড়েছেন, এরকম কিছু একটা হবে হয়তো, কারো কাছে শুনে থাকবেন। আর একটা কথা, বড় কথা হচ্ছে যে নিজে একাধিকবার তার শ্রীমুখে তিনি বলেছেন অন্তরঙ্গদের কাছে যে যে রাম যে কৃষ্ণ ইদানিং এই দেহে সেই রামকৃষ্ণ। তো সেই শ্রীরামকৃষ্ণ তিনিই বলছেন যে হনুমান বলেছিল হে রাম শরণাগত শরণাগত, বলছেন ভগবান শ্রীরামকৃষ্ণ স্বয়ং। তাই এই কথাগুলোর মধ্যে অন্য তাৎপর্য, অন্য মাধুর্য, অন্য আলোক সংযোজিত হয়ে যাচ্ছে, আমাদের ভাবতে ভালো লাগছে। তাই আমরা হনুমানজির কথা ভাবছি, রামচন্দ্রের কথা ভাবছি। হনুমানজিকে বলা হয় পরম ভক্ত, তিনি জ্ঞানী এবং ভক্ত শ্রেষ্ঠ। তো সেই তিনি রামচন্দ্রের কাছে নতজানু হয়ে বসে আছেন। আমরা একাদশীর দিন, অন্যান্য দিনে রামকৃষ্ণ মঠে, মিশনে কত জায়গায় এই ছবি দেখে থাকি, অন্যত্র কত জায়গায় এরকম ছবি রয়েছে। আর যিনি তার শ্রীমুখে বলেছেন যে রাম এবং কৃষ্ণ এই যুগে রামকৃষ্ণ রূপে আবির্ভূত, তার শ্রীচরণ প্রান্তে আমাদের ভাবতে ইচ্ছে করে যে আমরাও আর করজোড়ে তার শ্রীমুখের দিকে তাকিয়ে প্রার্থনা করছি। ওই যে তিনি বললেন হে রাম শরণাগত শরণাগত, আমরা সেইখান থেকেই যেন দিক নির্দেশ পাচ্ছি যে আমাদেরও মুখে কোন কথা থাকলে বড় সৌভাগ্যের, সেটা ভাবতে ভাবতে আজকের অনুষ্ঠান শেষ করব। যে হে রামকৃষ্ণ শরণাগত শরণাগত, এই আশীর্বাদ করো যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।